তুমি সুস্থ করে দিও আল্লাহ। তুমি জানো একটা দুঃখের বিষয় কি জানো, আমার মা মারা গেছে, দোয়া করো মা যেন সুস্থ হয়ে ফিরে আসে। কথাগুলো প্রয়াত অভিনেত্রী রিশতা লাবণী সীমানার 7 বছরের অবুঝ ছেলে শ্রেষ্ঠর। এসব কথা শুনেই বোঝা যায় মায়ের মৃত্যুর 7 বছরের শিশু মন তখনও বুঝতে পারেনি। অন্যদিকে সীমানার আর এক ছেলে স্বর্গের বয়স 3 বছর। অভিনেত্রীকে যখন দাফনের জন্য শেরপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তখন এসবের কিছুই বুঝেনি ওরা। জীবনের অমূল্য সম্পদ হারানো বুঝতে না শেখা এসব শিশু এখন কোথায়, কার কাছে থাকছে? আসলে আমার বাবার কষ্ট। 4 জুন দুপুর 12টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে আসা হয় এই অভিনেত্রীকে। সেখানে গণমাধ্যমে মাকে নিয়ে কথা বলে সাধারণ মানুষের ভালোবাসায় শিখতে হয় শিশু দুটি। তাদের মাকে দেখতে বারবার ছুটে যাওয়া হৃদয় বিদারক দৃশ্যগুলো দেখে কেঁদেছেন অনেকে। একই সঙ্গে ছোট দুই ভাইয়ের একে অন্যের জড়িয়ে আদর করা দৃশ্যগুলো দেখে উপস্থিত অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি। ছোট দুটি শিশু এখনও তাদের মাকে খোঁজে। কথা হয় শিশুর মামা এজাজ বিন আলীর সঙ্গে। তিনি বোনের অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছিলেন, এখনও দেশেই রয়েছেন। শীঘ্রই যেতে হবে যুক্তরাষ্ট্রে। তিনি বলেন, এখনও পারিবারিকভাবে শোকের আবহেই রয়েছি। শেরপুর দাফন এবং পরে সেখান থেকে এতিমখানায় মিলাদ মাহফিল করেছি। আমার মা বাবা এখনও আমাদের এলাকার বাড়িতেই রয়েছেন, আমরাও ছিলাম, পরে ঢাকায় চলে এসেছি। আমাদের পরিবারের সবার বড় ছিলেন আপু, তাকে ঘিরেই সব সময় সবকিছু হতো। এগুলো আমাদের খুব কষ্ট দিচ্ছে। আসলে আমার বাবার কষ্ট। এদিকে সীমানার বড় ছেলে শ্রেষ্ঠ এখন তার মামা মামির সঙ্গেই থাকছে। এজাজ বলেন, পারভেজ ভাইয়ের সঙ্গে শ্রেষ্ঠ থাকে। ভাইয়া সম্প্রতি কানাডা গিয়েছে, সেখানে কনসার্ট রয়েছে। পারভেজ ভাইয়ের সঙ্গে শ্রেষ্ঠ থাকলেও মাঝে মধ্যে সে আমাদের সঙ্গেও থাকে। আমাদের যখন মনে হতো তখন তাকে নিয়ে আসা হতো, দুই পরিবার মিলেই থাকতো। আগে তো আপা ছিল, আপার সঙ্গে থাকতো। এখন শ্রেষ্ঠ তার নানা নানির সঙ্গে মাঝে মধ্যে থাকবে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। শ্রেষ্ঠকে স্কুলে নিয়ে যাওয়া আসা করছেন এজাজ। তিনি জানান, সে এখনও মাকে খুব মিস করে, মাকে প্রায় খোঁজে। এজাজ বলেন, শ্রেষ্ঠ মায়ের সঙ্গে খুব কথা বলতে চাই, মাকে কল্পনা করে আমি স্কুলে নিয়ে আসি। গতকাল ওকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছি, তখন সে মাকে কল্পনা করে বলছে, আম্মু ভাই মাকে খুব মিস করে, দুজনেই ভালো থাকুক, মায়ের ইচ্ছা পূরণ করুক, মায়ের জন্য দোয়া করবেন। সীমানার ছোট ছেলে স্বর্গ সর্বশেষ মায়ের সঙ্গে শেরপুরে গিয়েছিলেন দাপনে, পরে ঢাকা ফিরেই সে তার বাবার সঙ্গে থাকছে। এখন স্বর্গের নানা নানি না থাকায় তাদের বাসায় স্বর্গকে আনা হয়নি। মাঝে মধ্যে নানা বাড়িতেও সময় কাটাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান এজাজ। তবে দুই শিশুই তাদের বাবার কাছে বড় হবে। গত 21শে মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।